আপ্পা আপ্পা কই বলায় ওই বাপের কাছে কেচ্ছা লাগে। কাকা সরকারি চাকরি করলে যে চাকরিজীবী হয়। আমার গায়ে যত দুঃখ সয় বন্ধু আরে কর তোমার মনে যাহালয় বন্ধু আরে কর কি রে কাকা? তোমার হ্যাঁ ইয়ে হানি মানি সব আছে, কিছুদিন আগে দেই যে আপনি কি সাথ দিচ্ছেন, এরপর মোটামুটি ধানের গতিতে নাই, গতিতে উঠে গরু নাই, ছাগল নাই, হাঁস নাই, মরক নাই, এটা আইয়া হইতে চান কি আপনি? বাতিজা তুমি আরে প্রশ্নটা করবে আগে একজন বাপেরে জিজ্ঞাইও, একজন বাপেরে এটা জিজ্ঞাইও যে একটা বাচ্চা যখন ছোট থাকে ওই বাচ্চাটা যখন মুখে বাজায় আপ্পা আপ্পা কই বলায় ওই বাপের কাছে কেচ্ছা লাগে। এক দুইয়ের করে যখন একজন বাচ্চা কথা হেঁকে ওই কথাগুলো যখন আব্বার সামনে কয় আব্বার কাছে কেচ্ছা লাগে। আগা মাথা কিছু বুঝো না কেন? বুঝবার কত না কাকা, এটা দ্বারা এই জিনিসটাই বুঝাইলাম। এই যে তোমার কাছে এটা হয়তো বা একটা দান খেত মনে হয়, কিন্তু আমার কাছে এটা দান খেত না, এটা আমার একটা আবেগের জায়গা। বাতিজা তুই এই দানের কথা কি বুঝো? আয় কিন্তু ঠিকই বুঝি। কেমনি বুঝি কইতে পারবানে? এই যে ধরো দানের ভিতরে কোন টাইমে হানি দিতে হইব এটা তুমি কিন্তু জানো না, কোন টাইমে সার দিতে হইব এটাও তুমি কিন্তু জানো না। কাকা টাইম টু টাইম যেরকম 3 বেলা খাবার খাই, এই ধান ক্ষেতের ভিতরে কোন টাইমে কি জিনিস দিলে ধানগুলার আরো উন্নত হইব, ধান ক্ষেতটা আরো বেশি সুন্দরভাবে পরিপূর্ণ হইব, এই জিনিসটা কাকা কিন্তু বুঝি। অবশ্য তোমার কথাগুলা কইলাভ নাই, তোমরা হইলে ইয়াং জেনারেশনের হলা মোবাইল একখান আছে, হুন্ডা একখান আছে, বন্ধু বান্ধব ঘুরে করার। হ্যাঁ তোমার কি আর নিজের হতে হতো এসব ধান খেটটা দেখানোর খোঁজ খবর লয় না। কি পরিমাণ জায়গা জমিন আছিল বাতিজা আর কাছে, আর হলাকা যদি অন্তত পক্ষে আর মতো চিন্তা করতো তাহলে এই জায়গা জমিন গুলো বেতন লাগতো না। হেতের সারা জীবন খাই যেতে হইতো খালি খেত খামার করি, কিন্তু হেতের কাছে এটা নাকি স্মার্ট মনে হয় না। কই যায় আধুনিক হলা হয় না, আর বন্ধু বলে এক এক টাউনে থাকে, বাইক লিয়ে ঘুরে, কেউর কাছে তো প্রাইভেট কারও আছে। হেতে কিছুদিন আগে হুন্ডা কিনতে ওই কাকা এনে জমিনের গাছ কুদুরে বেশি এলাইছি, অথচ সেই জমিনের ভিতরে কাকা বেলু করি ইচ্ছা 3 হুন্ডার বেলু বেশিও এলাইছি। কাকা শুনেন, আপনি আসলে আরে স্মার্ট করে ছোট করিয়েন না। আয় যদি স্মার্ট হইতাম আমি মুরগির খামার দিতাম না, আয় যদি স্মার্ট হইতাম আয় কখনো গরুর খামার দিতাম না। কি রে কাকা, আপনি কি জানেন না আর গরুর খামার আর মুরগির খামার আছে? কাকা এই বর্তমান জেনারেশন যে একবারে খারাপ হয়ে গেছে, আধুনিকতা ছোঁয়া ওদের মধ্যে ভরপুর হয়ে গেছে, বিষয়টা এমন না। কাকা আর দেখেন, আর 2টা বন্ধু আছে, এগুলো গরু হারে, ছাগল হারে, এরপরে কি হস্কিতি করে হেরা মানে কি ওগুলা বিক্রি করি 12 টাকা ইনকাম করে। কাকা সরকারি চাকরি করলে যে চাকরিজীবী হয়, টিয়া লয় হইসা লয়, বিষয়টা এমন না। আমাকে গ্রামের ঐতিহ্য, অনেকে হাঁসের খামার করে, অনেকে মুরগির খামার করে, অনেকে আবার গরুর খামার করে। এই যে সামনে কোরবানের কেন্দ্র করি কাকা আয় সিদ্ধান্ত লইছি যে আয় গরু উড়ামু, হাঁস গিয়া যা উড়াতে মারি হ্যাঁ সামর্থ্য অনুযায়ী গরুগুলো কোরবানি বিক্রি করে কিছু টাকা ইনকাম করলাম। বাতিজা তোমার জায়গায় যদি আর হতো হইতো আই আর হুতের লগে কথা কইতাম না। কাকা তোমার লগে কথা কবের মেন উদ্দেশ্য হইলো এটা, কাকা যদি তোমার একটা কথা কই অন্তত পক্ষে কথাটা গ্রহণযোগ্যতা হাইব, কিংবা তুমি কথাটা বুঝবা। এই যে দানের কথাটা বুঝছি না, আশা করি দান লই কিংবা দান খেত লই তুই আর কোনো সময় আরো প্রশ্ন করতে না। আয় ফজর বেন যে নামাজ হই এটা যদি না আয় আর কাছে ভালো লাগে না, তখন কোনো কাম আছে নেই খার দিতে ঘুরবেন না, কিন্তু আর কাছে জন লাগে যে আর হুজ্জি গুনে কষ্ট করে, দান খেতটা আর কাছে নিজের হুজ্জির মতো লাগে। বুঝি কাকা, এটা হচ্ছে মানে যারা কাজগুলা করে আবেগ, এটা হচ্ছে আবেগ। হ্যাঁ কাকা ঠিক আছে কাকা, চলেন আর দোয়ার দিকে চলেন, আমরা তো রোজ বিয়েল করি আইতে না ভাইয়েন, তারপর আইয়েন একটু না দেখলে ভালো লাগে না। তবে কাকা আপনি যাই কোন, আপনি চিন্তা ভাবনা যত ওইসে কি রে কাকা? এই কে ওইসে পাতিজা কি কাকা আপনি এটা কি করেন? দোয়ার দিকে যাইতেন না কাকা? আইয়ে জনা তুই যা, আশপাশে তো হানিও নাই। ওইসে শালার পুতে এটা বই আকামে না করে হিসা দিট কোয়ালে তাড়াতাড়ি